নমস্কার, আমি অভিজিৎ। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আরও একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, মার্কেট এখন লাইফ টাইম হাই, তাহলে কি করা উচিত? অনেকেরই মনে হচ্ছে আমার যে ইনভেস্টমেন্ট আছে পুরো ইনভেস্টমেন্টটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাই, মার্কেট একটু পড়লে তবে আবার ঢুকবো। সত্যি সত্যি কি এটা সম্ভব? এটা করলে কি আপনি আদৌ লাভবান হবেন? আজকের ভিডিওটা কিন্তু এটা নিয়ে। আসুন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। একটা প্রশ্ন সবসময় আমাদের মনে ঘোরাফেরা করে, মার্কেট এখন লাইফ টাইম হাই, কি করব? ঠিক একই প্রশ্ন উল্টো সময় ঘোরাফেরা করে যখন মার্কেট নিচে থাকে। মার্কেট নিচে থাকলেও প্রশ্ন, মার্কেট উপরে থাকলেও প্রশ্ন। আজকের ভিডিওতে আমরা দেখব মার্কেট উপরে থাকলে আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সমাধান কি। মার্কেট লাইফ টাইম হয়, তাহলে এখন আমাদের কি করা উচিত? অনেকেই মনে করছেন আমার যে রিটার্ন হয়েছে, আমার যে প্রফিট হয়েছে, সেটা এই মুহূর্তে বুক করে নেওয়া উচিত। বুক করে আমি বেরিয়ে যাব, পরে আবার নিচে নামলে আবার ঢুকবো। দেখুন, এখানে 1984 সাল থেকে 2024 দীর্ঘ সময়ের সেন্সেক্সের জার্নি দেখানো হয়েছে। 1984 সালে সেন্সেক্সের ভ্যালুয়েশন ছিল 245, তার মানে তখন সেটাই ছিল লাইফ টাইম হাই। 2004-এ সেটা হয়েছে 5591, তার মানে সেটাই ছিল তখন লাইফ টাইম হাই। 2024-এ 84,300, তাহলে সেটাই তখন লাইফ টাইম হাই। 2044-এ কত হবে হিসাব করতে হবে, অতীতের গর্বে রয়েছে, এখনই বলা সম্ভব না। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, যে মার্কেট লাইফ টাইম হাই এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একটার পর একটা হাই কিন্তু হতে থাকবে। কাজেই এটা নিয়ে খুব বেশি চিন্তা করার জায়গাই নেই। দেখুন এই স্লাইডে, এখানে একদিকে আমরা 25 বছরের ডেটা দেখিয়েছি, একদিকে 46 বছরের ডেটা দিয়েছি। 25 বছর মানে 2000 সাল থেকে 2025, এই সময়ের মধ্যে সেন্সেক্স 5000 থেকে 77,000 হয়েছে। আলটিমেট রিটার্ন প্রায় 11.5% দিয়েছে। যদি 46 বছরের ডেটা দেখি 1979 থেকে 2025, তাহলে 100 থেকে 77,500 হয়েছে। এখানে রিটার্ন 15.5%। তার মানে হচ্ছে আপনি যত দিন মার্কেটে থাকবেন তত আপনার বেশি রিটার্ন পাওয়ার প্রবাবিলিটি থাকবে। এখানে কিন্তু মার্কেটকে লাইফ টাইম হাই হোক বা লাইফ টাইম লোই হোক, আপনার এই জায়গাটা ভাবনা চিন্তা করার কোনো সুযোগই নেই। কেন নেই? দেখুন এই স্লাইডে আমি দেখাচ্ছি গত 46 বছরে ভারতের অর্থনীতি এবং ভারতের সামাজিক অবস্থায় কি কি সমস্যা দেখা দিয়েছিল। ভারতবর্ষের দুজন প্রধানমন্ত্রী দ্বারা আততায়ীর হাতে খুন হয়েছিলেন। এশিয়ান কারেন্সি ক্রাইসিস হয়েছে, বিওপি ক্রাইসিস হয়েছে, গালফ ওয়ার হয়েছে, কার্গিল ওয়ার হয়েছে, হর্ষদ মেহতা কেতন পারেখে স্ক্যাম হয়েছে, 11টা সরকার এসছে বিভিন্ন সময়, কোভিড-19 হয়েছে, রাশিয়া ইউক্রেন ওয়ার হয়েছে। প্রত্যেকটা সময় কিন্তু মার্কেটের উপর এফেক্ট এসছে, মার্কেট পড়েছে, আবার সেই গতিতে বেড়েওছে। কি কি হয়েছে দেখুন, আমি এখানে 1991 সাল থেকে 2020 এই দীর্ঘ সময়ে এমন এমন ইনসিডেন্টগুলো তুলে ধরেছি যেখানে 20%-এর বেশি মার্কেট নিচে পড়েছে। প্রথম 1991 সালে, সেখানে 108 দিনের মধ্যে মার্কেট 38% পড়ে গেছিল। সেখান থেকে আবার 182 দিনে মার্কেট 67% প্লাস হয়ে গেছে, মানে যা পড়েছে তার চেয়ে বেশি উঠেছে। ঠিক একই জিনিস প্রত্যেকটা ইনসিডেন্টের ক্ষেত্রে হচ্ছে। হর্ষদ মেহতা স্ক্যাম, রিলায়েন্স এফআইআই যে সমস্যা হয়েছিল, টেক বাবেল, যেখানে আপনি দেখবেন লাস্ট হয়েছে কোভিড-19, সেখানেও কিন্তু 70 দিনের মধ্যে মার্কেট 38% পড়ে গেছিল। 231 দিনের মধ্যে পরবর্তী 65% প্লাস। তার মানে মার্কেটের পতন এবং উত্থান দুটোই কিন্তু সাময়িক। আপনি যদি এটায় ঘাবড়ে যান, আপনি কিন্তু লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। কেন মার্কেট বাড়ে সেটা আপনাকে বুঝতে হবে। দেখুন এখানে আমরা মে 2025-এর একটা ডেটা নিয়েছি, যেখানে বিএসসি সেন্সেক্সের উপরে 2000 সাল থেকে 2025 এই সময়ের মধ্যে একেবারে বাদিকে দেখুন, 2000 সালে মোটামুটি সেন্সেক্সের ভ্যালুয়েশন ছিল 32,000, 2025-এ সেটা 81,000। এই সময়ের মধ্যে সেন্সেক্স কি? সেন্সেক্স হচ্ছে 30টা শেয়ারের কম্পোজিশন। 30টা শেয়ার সেন্সেক্সের মধ্যে রয়েছে, তারা যেমন যেমন পারফর্ম করে সেন্সেক্স সেইভাবে বাড়ে বা কমে। এই 30টা শেয়ারের
অ্যাভারেজ ইপিএস মানে আর্নিং পার শেয়ার, মানে 30টা শেয়ারের গড় আয় কত ছিল? 2020 সালে ছিল 1539, সেটা 2025-এ বেড়ে হয়েছে 3369। তার মানেটা কি? একেবারে নিচের দিকে দেখুন, সবুজ কালারে লেখা আছে 2020 থেকে 2025 এই সময়ের মধ্যে সেন্সেক্স 17% করে বেড়েছে। তারই রিফ্লেকশন হয়েছে সেন্সেক্সের ভ্যালুয়েশনে। একদম মাঝখানে দেখুন সেন্সেক্সের ভ্যালুয়েশন হচ্ছে 20% করে বেড়েছে সেন্সেক্স। তার মানে এটা একেবারে পরিষ্কার, যদি শেয়ারের আর্নিং বাড়ে তাহলে তার ভ্যালুয়েশনও বাড়বে। ভ্যালুয়েশন বেড়েছে বলেই সেন্সেক্স বেড়েছে। কাজেই আগামী দিনে কিন্তু ভ্যালুয়েশন আরো বাড়বে। কাজেই আজকে মার্কেট লাইফ টাইম হাই, এটা ভেবে আমি সব বেরিয়ে যাও মার্কেট থেকে, তাহলে কিন্তু লং টার্মে আপনি কোনো অবস্থাতেই ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। দেখুন এখানে লাস্ট স্লাইড এটা, এখানে দেখুন কতবার মার্কেট হাই করেছে, প্রত্যেকটা গোল করে চিহ্নিত করা আছে। দেখুন প্রথম যখন 2011 সালে হাই করেছে, তখন যদি আপনি মার্কেট থেকে বেরিয়ে যেতেন তাহলে 2015 সালে যে হাই হয়েছে সেখানে আপনি থাকতেন না। 2015 যদি বেরিয়ে যেতেন 2018-19-এ যে হাই হয়েছে সেখানে থাকতেন না। 2018-19-এ যদি বেরিয়ে যেতেন 2022-এ যে হাই হয়েছে সেখানে থাকতেন না। 2022-এ যদি বেরিয়ে যেতেন 2025-এ বা 2024-25-এর মাঝখানে যে হাই হয়েছে সেখানে আপনি থাকতে পারতেন না। প্রত্যেকটা হাইয়ের পরে কিন্তু আরেকটা হাই হয়েছে। কাজে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে হাই হোক লো হোক এই দিকে ভাবনা চিন্তার কোনো জায়গায় নেই। আমাদের কাজ হচ্ছে ইনভেস্টমেন্ট করে বসে থাকা। এরপরে স্লাইডটা দেখুন, এখানে আমরা 46 বছরের ডেটা দেখিয়েছি। এই 46 বছরের মধ্যে বিএসসি সেন্সেক্স, সেখানে দেখুন একেবারে বাদিকে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি প্রতি বছর মার্কেট যখন একদম টপে থাকে তখন ইনভেস্টমেন্ট করেছে, মার্কেট টপ, তার রিটার্ন কত এসছে? 14.07%। আর একজন সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন যিনি ইনভেস্টমেন্ট করছেন সেই দিন যেদিন মার্কেট একেবারে ডাউন থাকছে, একেবারে ইয়ার লো, তার রিটার্ন কত এসছে? 14.92। এবার তৃতীয় একজন ব্যক্তিও আছেন যিনি করেন কি, মার্কেট হাই বা লো নয়, তিনি প্রতিটা মাসে 10 তারিখে ইনভেস্টমেন্ট করেন, তার রিটার্ন কত এসছে? 14.47। একবার ভাবুন দেখি, প্রত্যেকটা রিটার্নের মধ্যে সত্যি সত্যি কি কোনো পার্থক্য রয়েছে? সবই 19 আর 20। তাহলে মার্কেটকে টাইমিং করে লাভ কি? মার্কেট ওপরে যাক নিচে যাক যেখানেই যাক, আলটিমেট আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদে ইনভেস্টমেন্ট করা ছাড়া কোনো বিকল্প নেই। এই ইনভেস্টমেন্ট কিভাবে করবেন? অবশ্যই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করবেন। ডাইরেক্ট ইকুইটি সাধারণ মানুষের জন্য নয়। মিউচুয়াল ফান্ড অনেক সেফ অপশন, যেখানে আপনার হয়ে ফান্ড ম্যানেজার পুরো বিষয়টা দেখবে। এই ভিডিওটি, এমন অনেক মানুষ আছে যাদের এই ভিডিওটি প্রয়োজন। আমার একটা ছোট্ট অনুরোধ, আপনি এই ভিডিওটি অনুগ্রহ করে আপনার চেনা জানা বহু মানুষকে শেয়ার করবেন, তারা ডেফিনেটলি এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হবেন। আরেকটা অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা যে মুহূর্তে নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।